আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে বিগত সালের বা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে পূর্বের বা আগের সংখ্যাটি কিভাবে বের করে সে ধরনের এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে দেখেন, এফ এর পূর্বের বা আগের সংখ্যাটি বের করতে বললে সেই সংখ্যা থেকে 1 বিয়োগ করতে হয়। আগের বা পূর্বের হলে 1 বিয়োগ করতে হবে। তাহলে দেখেন, যদি এফ এর আগের সংখ্যাটি বের করতে বলে তাহলে এই এফ এর মান হচ্ছে কত? 15। তাহলে 15 থেকে যদি 1 চলে যায় থাকে কত? 15 থেকে 1 চলে গেলে থাকে 14। 14 মান হচ্ছে কত? ইর মান হচ্ছে কত? 14, বা 14 মান হচ্ছে ই। তাহলে যাক আমরা কত বসাবো? ই বসাবো। আর এই যে এফ আছে, এই এফটা বসে যাবে। তাহলে এইটার অ্যান্সারটা হচ্ছে এই যে এটা। দেখেন, পরবর্তী যদি বের করি যে 10 হেক্সাডেসিমেলের পূর্বের বা আগের মানটি কত? পূর্বের বা আগের মানটি বের করার জন্য দেখেন তো, আমরা যদি এই সংখ্যাটি আছে কিসে? হেক্সাডেসিমালে। কিসে আছে? হেক্সাডেসিমালে। দেখেন, যে সংখ্যাটির বেজ আমরা করব সেই সংখ্যাটি যদি এই জায়গা দেখেন, এই জায়গা থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এই জায়গা যেহেতু শূন্য আছে তাহলে বেসটা উপরে রাখতে হবে মনে মনে। এখন দেখেন, এই 16 থেকে যদি 1 চলে যায় তাহলে আমরা জানি 16 থেকে 1 চলে গেলে কত থাকে? 15। 15-র মান হচ্ছে কত? এফ। তাহলে কত বসবে? এফ বসবে। এখন দেখেন, যতবার বিয়োগ করব যদি উপরে কোনো সংখ্যা ধরি, বেস যদি যোগ করি তাহলে আমাদের হাতে ক্যারি কত থাকে? 1 থাকে। তাহলে হাতের ক্যারি 1 আর এ 1, এটা যদি কি করি, এই 1টা কি হবে? বিয়োগ হবে। কারণ আমরা জানি যে পরবর্তী আগের মান বের করতে বললে মানটা কি করা লাগে? বিয়োগ করা লাগে, 1 বিয়োগ করা লাগে। তাহলে যা কত হয়? তাহলে এইটার অ্যান্সারটা আছে কত? এই যে এটা। দেখেন, এই বিষয়টা হচ্ছে, যদি আমরা এই জায়গা 16 কেন ধরলাম, দেখেন আমরা দশমিকের ক্ষেত্রে কত ধরি। এটাকে যদি আমরা দেখেন, আমরা যদি এই মানটাকে যদি বিয়োগ করতে যাইতাম বা এই জায়গা যদি কত ধরতাম, যদি 0 ধরতাম, তাহলে এই মানটা যদি আমরা একটু বিয়োগ করতাম তাহলে কত হতো? দেখেন, যদি এই মানটা দশমিকের ক্ষেত্রে বিয়োগ করতাম, দশমিকে থাকলে কি হতো? তাহলে দেখেন, দশমিকে থাকলে আমরা শূন্য থাকলে উপরে কত ধরি? 10 ধরি। 10টা এই বেসটা যোগ করি। যদি নিচের মানটা বড় থাকে, উপরের মানটা যদি ছোট থাকে, সে অনুযায়ী আমাদের বেসটা যোগ করা লাগে। তাহলে বেস যোগ করলে কত হয়? তাহলে এই জায়গা 2 থাকে, হাতে থাকে কত? 1। একটা এর সাথে বিয়োগ করলে কত? 9 হয়, হাতে 1 থাকে। এইভাবে হয়। সেম অ্যাজ এই কোশ্চেনটা যেটা করলাম, যে এই জায়গা যদি আমরা হচ্ছি কত? 1 বিয়োগ করি, তাহলে 1 যদি বিয়োগ করি তাহলে এই বেসটা উপরে নিতে হবে। তাহলে 16 থেকে 1 চলে গেলে কত থাকবে? 15 মান হচ্ছে কত? এফ। আর হাতে থেকে কত? 1। এই 1 1 মিলে গেলে 0। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? এটা। দেখেন, তার পরবর্তী মানটা হচ্ছে যে অক্টাল সংখ্যায় যে 108 এর আগের সংখ্যা বা পূর্বের সংখ্যা কত? আগের সংখ্যা বা পূর্বের সংখ্যা কত? দেখেন, এই জায়গায় মজার একটা বিষয় আছে। যদি আগের সংখ্যা বলে, অক্টালে যদি আগের সংখ্যা বলে, তাহলে অক্টালে বেস হচ্ছে কত? 8। আগের সংখ্যা বললে বিয়োগ করা লাগবে। যদি বিয়োগ করি, দেখেন, তাহলে 0 থেকে 1 কিন্তু বিয়োগ করা যায় না। যখনই এই মানটা কি থাকবে? এই মানটা বড় হবে, উপরে মানটা ছোট থাকবে, তখনই তার বেস উপরে কি হবে? যোগ হবে। তাহলে এই 8টা মনে মনে রাখি। তাহলে 8 উপরে তাহলে দেখেন তো, আমরা যতবার মান ধরবো তত হাতে ক্যারি 1 থাকে। তাহলে এখন 8 থেকে 1 চলে গেলে কত থাকে? 7 থাকে। হাতে এই যে উপরে যে ধরছি মানটা, তার জন্য হাতে ক্যারি কত থাকে? 1 থাকে। এই 1 এনে মিলে গেলে 0 হবে। তাহলে আমাদের এই মানটা আসতেছে কত? এই যেটা। আমি একটু এই কালি দিয়ে করি এটা। দেখেন, আগের সংখ্যা হলে বিয়োগ করা লাগে, পরের সংখ্যা হলে 1 যোগ করা লাগে। দেখেন, এই সংখ্যাটা আমরা গত ক্লাসে করছিলাম। যদি বলতো যে 7-এর পরের সংখ্যা কত, তাহলে 7-এর কিন্তু পরের সংখ্যা হচ্ছে কোনটা হয়? এই যে 7-এর পরের সংখ্যা কত হবে? 10 হবে। কি হবে? দেখেন, আমরা যদি 1 যোগ করি, পরের সংখ্যা করলে 1 যোগ, 7 থেকে 7 আর 1 কত? 8 হয়। তাহলে বেজে মিলে গেলে কি হবে? 0 10। আমরা গত ক্লাসে করছিলাম যে পরের সংখ্যা বললে 1 যোগ, আগের সংখ্যা করলে 1 বিয়োগ। এখন দেখেন 4 নম্বর আর 5 নম্বর। দেখেন, 5 নম্বর অঙ্কটা কি করছি? ইএফ এর পরের সংখ্যাটি বের করো। তাহলে এই ইএফ এর সাথে কিন্তু 1 যোগ করা লাগবে। আর বিসি এর পূর্বের মানটি কোনটি? তাহলে পূর্বের হলে 1 যোগ, বিয়োগ করবেন। পরের হলে 1 যোগ, পূর্বের হলে 1 বিয়োগ। ঠিক আছে, দেখা যাক যারা যারা এই 4 আর 5 আমাকে কমেন্টে জানিয়ে দিবেন অ্যান্সারটা। দেখি কে কে বুঝেছেন, কে কে পারেন। আজকের মতো এখানে শেষ করব। আমি আগামী ভিডিওতে অনুকরণটির পরের মান এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।